আসসালামু আলাইকুম। সুস্মিতার আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ইসমারের ছোট্ট সোনামণি পুতুলের জন্য একটি টুপি তৈরি করে দেখাবো। আসলে আমি মডেল হিসেবে কাউকে পাচ্ছি না, তাই এই পুতুলটাকেই বেছে নিলাম। এখানে একটি স্কোয়ার শেপের একরঙা কাপড় নিয়েছি। আপনারা প্রিন্টেড কাপড় দিয়েও টুপিটি তৈরি করতে পারেন। চারিদিকে 18 ইঞ্চি করে সমান করে মাপ রয়েছে। আর ভিডিওতে দেখুন আমি কিভাবে ভাঁজ করছি। একেবারে সব শেষের ভাঁজটা দেখুন, যে অংশে বড় সেই অংশ ভিতরের দিকে থাকবে। এর চেয়ে আর ভাঁজ করা যাবে না। এবার এই সমান যে কাপড় একটু দেখতে পাচ্ছেন, সেই কাপড় অনুযায়ী আমি কেটে নিচ্ছি। তবে এই ভাঁজটা কাটতে একটু কষ্ট হয়, তবে কষ্ট করে কেটে নিলেই ভালো। এবার আমি নিচের দিকে একটু শেপ দিয়ে দিচ্ছি। এবার খুলে দেখুন, একেবারে গোলাকার একটি টুপির শেপ হয়ে গেল। অনেক সহজ এই টুপিটা তৈরি করা। এবার আমি কি করব, চারপাশে একটু হ্যাম সেলাই দিয়ে দিব। আর আপনারা ঘরে সেলাই মেশিন থাকলে চারিদিকে চাপ সেলাই দিয়ে দিতে পারেন। আর নিচের অংশ দিক থেকে আমি 3 ইঞ্চি করে একটু দাগ কেটে দিচ্ছি। চারপাশে আমি 3 ইঞ্চি করে দাগ কেটে দিব আর একটু ড্রয়িং করে নিব, কেননা এই ড্রয়িংয়ের উপরে আমি ইলাস্টিক লাগাচ্ছি। ঘরে ছোট ছোট বাচ্চা থাকলে জামার টুকরো অংশ বেঁচে গেলে এভাবে টুপি বানিয়ে পরিয়ে দেখুন, কত ভালো লাগে। এই ইলাস্টিক আমি টেনে টেনে কাপড়ের গায়ে লাগিয়ে দেব। আর তার আগে আমি অবশ্যই চারপাশে বোটে সেলাই করে নেব। চলুন এবার মেশিন একটু দেখিয়ে দিচ্ছি। আর ইলাস্টিকটা আমি 14 ইঞ্চি মাপে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাপে কেটে নেবেন। এবার দেখুন, প্রথমে সুই দিয়ে একটু ইলাস্টিকটাকে আমি আটকে দিয়েছি। আর যে অংশ আমি ড্রয়িং করেছি সেই অংশে ইলাস্টিক রেখেছি। আর দেখুন, যতটুকু টানা যায় সম্ভব ততটুকু টেনে ধরেছি। আর কাপড়টা থাকবে একেবারে স্বাভাবিক। এভাবে টানতে টানতে একেবারে শেষ সীমানায় আর একটু চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে একটি টুপি তৈরি হয়ে গেল। ঘরে যদি কোনো ছোট ছোট বউ থাকে বা এক্সট্রা কোনো ফুল পরে থাকে, টুপির এক অংশে লাগিয়ে নিতে পারেন। এই যে দেখুন, আমি টুনটুনিকে একটু পরে দিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে বলতে ভুলে গেছি, এই পুতুলটার নাম হচ্ছে টুনটুনি। দেখুন কেমন লাগছে টুনটুনিকে। ঘরে একটি ক্লিপ আছে, আমি ক্লিপ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এক্সট্রা কোনো ফুল লাগালে এই টুপিটি দেখতে কেমন লাগবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সহজ লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। সেই সাথে শেয়ার করে নেবেন প্রিয়জনদের সাথে। আর তৈরি করে থাকলে আমাকে অবশ্যই জানাবেন কেমন ইজি লেগেছে এই টুপিটি তৈরি করতে। এখন তাহলে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফিজ।